খানাকুলের হরিশচক হাই স্কুলে বড়সড় চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনার খবর পেয়ে ছুটির দিনেও স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক ও শিক্ষাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে যান। ঘটনাস্থলে যান গ্রামবাসীরাও। সকলেই অবিলম্বে এই চুরির ঘটনার কিনারা করার দাবিতে সরব হয়েছেন। স্থানীয়দের সন্দেহ, বর্ষার রাতে স্কুলের প্রাচীর টপকে দুষ্কৃতীরা ভিতরে ঢুকে স্কুলের একাধিক তালা ও আলমারি ভেঙে এই চুরির ঘটনা ঘটায়। এই গেটটি মেন গেট ভেঙে ওপরে গেছে। আচ্ছা, এবার পরপর ওপরে সমস্ত গেট ভেঙে যত সব আলমারি ছিল সেই আলমারি থেকে সমস্ত টাকা পয়সা যাবতীয় সব নিয়ে চলে গেছে। চুরির আগে থেকেই স্কুলের ম্যাপ ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে সম্যক ধারণা ছিল দুষ্কৃতীদের বলে স্থানীয় বাসিন্দারা মনে করছেন। এমনকি স্কুলে থাকা সিসিটিভি ক্যামেরার হার্ড ডিস্কও নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানিয়েছেন, বিদ্যালয়ের একাধিক গেটের তালা ভেঙে চোরেরা প্রধান শিক্ষকের অফিস, স্কুলের অফিস ঘর সহ বিভিন্ন ঘরে ঢুকে অবাধে আলমারি ভেঙে টাকা পয়সা নিয়ে গেছে। স্কুলের থাকা পুরনো অর্থ ও সম্প্রতি চলতে থাকা রেজিস্ট্রেশন ফি বাবদ প্রায় ৮০,০০০ টাকা খোয়া গেছে। আমি সকালবেলা বাজার বেরোচ্ছিলাম, সেই সময়ে আমার কাছে ফোন গেল যে স্যার একবার স্কুলে আসুন, স্কুলের সব তালা চাবি ভাঙা রয়েছে দেখছি। দেখার পর আমি সাথে সাথেই স্কুলে আসি, আমাদের কয়েকজন মাস্টারমশাইকে ফোন করলাম, সকলেই এলেন। এসে আমরা দেখলাম এবং সাথে আমরা আমাদের স্কুলের পাশেই স্কুলের বিল্ডিংয়েই ক্যাম্প থাকে পুলিশ, আর সেই পুলিশকে সাথে করে নিয়ে এসে দেখলাম যে সমস্ত আলমারি এবং সমস্ত স্কুলের যে গেট সমস্ত তালা চাবি ভাঙা। তো ভাঙার পরে আমরা দেখলাম যে আমার রুমের মধ্যে কিছু টাকা ছিল, হোস্টেলের আগে যে হোস্টেল ছিল সেই প্রাক্তন হোস্টেলের কিছু টাকা ছিল, সেই টাকাগুলো ওখানে নেই। এবং তার সাথে সাথে দেখলাম যে আমাদের যে আসল অফিস রুম, সেই অফিস রুমেতেও আমাদের এই সময় 11-এর রেজিস্ট্রেশন চলছিল। পোর্টালের প্রবলেমের জন্য রেজিস্ট্রেশন একটা বন্ধ ছিল, কিন্তু সেই টাকাটাও ছিল এবং তার সঙ্গেও ওখানে অফিসের স্টাফেদের কিছু টাকা ছিল, সেই টাকাগুলো নেই। বাকি সমস্ত কিছু এসে দেখলাম যে সিসি ক্যামেরার তার যে হার্ড ডিস্ক, সেই হার্ড ডিস্কটাও নেই। কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে দেখতে পেলেন? প্রায় 87,000 টাকার মতো, প্রায় 87,000 টাকা। 7,520 টাকা। হ্যাঁ। এদিকে ঘটনার খবর পেয়ে চুরির তদন্ত শুরু করেছে খানাকুল থানার পুলিশ। স্থানীয়রা জানিয়েছেন, এই প্রথম নয়, এর আগেও দুবার এই স্কুলে চুরির ঘটনা ঘটেছে। ফলত স্কুলের নাইট গার্ড ও স্কুল চত্বরে নিরাপত্তা জোরদার করার দাবি তুলেছে তারা। বিভিন্ন ধরনের খবরের জন্য লাইক ও সাবস্ক্রাইব করুন বাংলার কথা।